এখানে ১.৫ থেকে ২,০০০ বিঘি জমি আছে। এখানে চৈত্র মাস পর্যন্ত পানি থাকে। আর এই পানি থাকার কারণে হচ্ছে মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৩ আবাদি জমি ১ আবাদে হয়ে গেছে। এখানে ব্যাপক পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, খুব তাড়াতাড়ি এর একটা নিরসন করার জন্যে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আগে ৩ ফসল হতো, বর্তমান পানি বাঁধার কারণে ১ ফসল হচ্ছে, এর অধিক হচ্ছে না। তো এই যে আমি চাষাবাদ করে আমাদের সংসার ও আমার পড়াশোনার খরচ চালায়। তো বর্ষার কবলিত অবস্থা হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে পড়াশোনার ক্ষতির পাশাপাশি সংসার জীবিকা নির্বাহ করতেও ব্যাঘাত ঘটবে। আমাদের এই মাঠটা দীর্ঘ ১৫ বছর যাবৎ এখান থেকে উত্তরচড়ার পানি, সাহেবের চড়ার পানি, দইচড়ার পানি এখানে আসে। এখানে আমাদের একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভাঙার কারণে আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তাই আমরা এখানে ৩ ফসলি জমি আমরা এখানে আবাদ করতে পারতেছি, এখন অনলি ১ ফসল, ২টা ফসল আমাদের নষ্ট হচ্ছে। এখানে জড়িত আছে বামনকুলা সহ গাড়িসাপাড়া পৌরসভার একাংশ। দীর্ঘ ১৫-১৬ বছর হলে এই এলাকার মানুষ ৩ ফসলি আবাদ থেকে ২ আবাদে বঞ্চিত হচ্ছে। এতে এলাকাবাসীর অনেক ক্ষতি হচ্ছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমরা এলাকাবাসীর পক্ষে প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে সুষ্ঠু একটা পানি নিরসন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং অত্র এলাকাবাসীর পক্ষে এটা দাবি। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ২,০০০-১,৫০০ বিঘা জমির মালিক উপকৃত হবে এবং সুখে শান্তিতে আবাদ করতে পারবে। এই জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা এলাকায় শান্তি চাই, শান্তিপ্রিয় মানুষ, যাতে আইনের মাধ্যমে আমাদের এই হাজার হাজার কৃষকের এই পানিটা নিষ্কাশন করে অত্র এলাকার কৃষকের উপকৃত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।